রাখ খাবো। বাবা বেলি গাছটা কত লম্বা হয়েছে গো। গেট বানাইছি দেখছো? সেই তো দেখছি গেট। দেখো কত কুমড়ো হয়েছে। তৈরি করে রেখেছি লাউ ওইখানে এই লাউয়ের চারা এগুলো এখন রেখেছি নি আর বয়স হিসাবে জলদি ধরে তাহলে উঠাইছি। চারিদিকে আর লেবু গাছটা খুব সুন্দর লেবু ধরেছে। হুম 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 হুম। আমি পুদিনা লাগালে খেলে কেমন প্লাস্টিকেই হয় পুদিনা খাইলাম কোন ঠিকান নেই। দেখো কায়দা গেলা চাই। এই দেখো আগেরবার এসছিলাম তখন লেবু ধরে নাই, এবার এসছি তখন কত লেবু ধরেছে। লেবু যেন পেকে গেছে একবারে, কাগজি লেবু। এই দেখো বাবা দেখছি, তাই তো পুরো পাকা পাকা হয়ে গেছে একবারে, পুরো একদম টস টসে পাকা পাকা হয়ে আছে। হ্যাঁ রস হয় খুব খুব। আগেরবার এসেছিলাম তখন জালি দিয়েছিল ছোট ছোট, আর এবারে এসেছি তখন লেবু ধরে গেছে। হ্যাঁ সেই হ্যাঁ চলো ওষুধ ধোঁয়া দিতে হয়, ওষুধ হইলে কেমন ছিল। হ্যাঁ বাবা এই দেওয়ালটা হয়ে বরং ভালো হইলো। আমি বলছিলাম আমি বলছিলাম মাকে যে একদম নাপিত পাথরের সময় দিবে সবারই লাস্টে। এই দেখো তো আজকে সকাল সকাল এখন রায়মার টিফিন দিয়েই শুরু হচ্ছে আমাদের। রায়মার আজকে স্কুল খুলে গেল, আজকে সুজির হালুয়া হচ্ছে রায়মার জন্য। খাবে তো না, ঘুরিয়ে নিয়ে আসে। ও এই টিফিনটা নাকি রায়মা? পুচকি মতন টিফিন। আচ্ছা এটা ইয়েটা বটে, তরকারি দেওয়ারটা। ওটা তরকারি দেওয়ার বটে। এই টিফিনটা দিয়ে এটা মনে কর পাউরুটি টোস্ট ফোস্ট বানিয়ে দিই যখন, তখন এই টিফিনটা বড়টা দরকার হয়। কোনোদিন চাউমিন করে দিই, কোনোদিন ম্যাগি, তখন এই টিফিনটাতে দিই। সেটা সুবিধা হয়। পাউরুটি এখানে দিয়ে দিই, মিষ্টি ফিষ্টি এখানে দিয়ে দিই, এটাতে সবজি দিয়ে খাই না, কিছুই খাই জানি খাবে না তো, ওই টিফিন দেয়াকে দেয়াই হয়। চলো আমাদের কাজ করে দিয়ে চলে গেছে পরিষ্কার করে। এগুলো সব আমগুলো গায়ে খাবে। এই যে আমার রাম পেয়ারি, রাম দুলারি। বাবা পারলে কাঁঠাল। হ্যাঁ আর কত সুন্দর শিউলি ফুল ফুটছে 12 মাস। এই গাছটাতে আমাদের শিউলি ফুল ফুটে, বুঝছো কত সুন্দর শিউলি ফুল পড়েছে। এই দেখো বড় বড় শিউলি ফুল, মোটা মোটা। কোকিল ডাকছে। তো এখানে উনুন ধরানো হয়ে গেছে, ধরছে উনুন ধরুক। চলো আমরা একটা কাঁঠাল পারবো। এঁচোড় রান্না আলাদা রকম হয় আর কাঁঠালের রান্না আলাদা রকম হয়। শুভ সকাল বন্ধুরা, কোকিলের আওয়াজ আর পাখির ডাক দিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম। সঙ্গে থাকো, তোমাদের দেখতে ভালো লাগবে। এখন এসেছি বাগানে, বাবার সাথে একটা কাঁঠাল পাড়া হবে। এঁচোড় যে রান্না বান্নাগুলো দেখো ওগুলো আলাদা জিনিস, আর যখন কাঁঠাল হয়ে যায়, বীজ হয়, কুয়া হয়, তখন কিন্তু ওই রান্নাটা অন্যরকম হয়। তো সেটাই আজকে করা হবে। ওটা একটু পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতো করে করলে বেশি ভালো লাগে খেতে। দেখো হ্যাঁ কালকে ঝড়ে অনেক আম ঝরে গেছে, অনেক, কিন্তু বাবা এখনো প্রচুর আছে। হ্যাঁ জানি না, দেখো ওই দেখো হাঁসগুলো বেরিয়ে গেছে। দেখো বন্ধুরা কাঁঠাল, এবারে কাঁঠাল পাকার সময় হয়ে গেল। পারো পারো, এই দেখো হ্যাঁ দেখবে সাবধানে। এই পড়েছে পড়েছে পড়েছে, এটা পাকা নাকি? হ্যাঁ এ ধাপ, বাবারি বাবা কি বড় গো। যা হ্যাঁ বাবা রে আসছে, উঠেছে রাইমা। হ্যাঁ হ্যাঁ তো দেখো বন্ধুরা কাঁঠাল পাড়া হয়ে গেছে, কাঁঠাল এখন কাটা হবে, তারপর রান্না বান্না। আজকে কাঁঠাল রান্না তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো
রাইমা স্কুলে পৌঁছে দেবো বলেছি, আজকে রাইমার স্কুল খুলবে। হ্যাঁ আজ স্কুল খুলবে, যাবো না বলছিল। ফিটিং কই হয়? ফিটিং হয় না, উঠে। আমি এখানে আঠাটা এখানে করিও বুঝলি? হ্যাঁ তো করে নাও, করে নাও। রাইমা কই রে, কই রে, কই রে, কই রে? গুড মর্নিং, গুড মর্নিং করো। গুড মর্নিং। গুড মর্নিং। চল রেডি হ, স্কুলে দিয়ে আসবো তোকে। দেখ কেমন করে কাঁঠাল কাটতে হয় বাবা, দেখবি হাতে লাগিয়ে লিও না খালি। বটিটার থেকে কাঁঠাল বড়। এখন এইটু বিরা কাঠাটা অনেক কাজ আছে, গাই দিতে হবে। তুমি ওই উঠানে কাটবে না, এখানে কাটবে? গাই দিব এইগুলা উঠান উঠান, এখানে আঠাটা বাই করবার জন্য। আর এইটা একটা আছে না, খাইতে বসে ঘরে। বন্ধুরা দেখো এরকম করে আঠা, দেখো তোমাদের যদি আঠা লেগে যায় বটিতে, তাহলে এরকম করে উনুনে পুড়িয়ে দেবে, তাহলে আঠাটা চলে যাবে। বন্ধুরা শুধু যাই না বন্ধুরা, এমনিকে নিয়ে তুরন্ত ঘষে দিতে হয়। আচ্ছা এরকম করে দেখো বন্ধুরা কত পায়রা বসেছে আমাদের ছাদে, রোদ নিচ্ছে সবাই, কি সুন্দর লাগছে দেখতে। এই দেখো রাইমাকে রেডি করে দিয়েছি, রাইমা স্কুল যাবে, পিপি রাইমাকে স্কুলে ছাড়বে, পিপি নিয়ে আসবে নাকি? রাইমার আবদার হচ্ছে পিপি স্কুলে ছাড়বে, পিপি স্কুল থেকে নিয়ে আসবে। দেখো দেখো চত তোর একটা ফটো তুলে দিই স্কুল ড্রেস পরে। বাই বাই। এটা হচ্ছে আমাদের স্কুল, ক্লাস ফাঁকা। বাহ এত সুন্দর গোল গোল করে পেন্সি মারা আছে, স্কুলটা কি সুন্দর করেছে। উড়ে গেল পায়রা। চলো রাইমাকে স্কুলে দিয়ে চলে এসেছি, স্কুল তো একদম সামনেই। এই যে বাবা এখন কাঁঠাল কাটছে, আর মা এই যে চাল বাজছে, বৌদি মশলার জোগাড় করছে, সবাই ব্যস্ত। ও তো দেখো বাবা এখানে কাঁঠাল, দেখো না ছাড়ছি। কি মা ডিম দিয়েছে? একটা ডিম দিয়েছে রাখা আছে, এই আর একদিন দিয়েছিল ওটা ফাটিয়েছিল। অন্য কোনো পাখির নাই তো? না না হাসে? হাসে লাদে দিয়েছি, খোয়ারে দিয়েছে সেদিন দেখো ছোট্ট ডিম দিয়েছে মুরগির মতন। মুরগিটা ওর থেকে বড়। চলো কালকে গিমে শাক তুলেছিলাম, আজকে তুলবো হচ্ছে সালঞ্চি শাক। আর হাঁসগুলো না চারিদিকে কুড়াবে কুড়াবে, পরে কুড়াবে। কালকে কলা তলাতে না কোথায় দুটো ডিম দিয়েছিল, আজকে ওইখানে একটা ডিম দিয়ে দিয়েছে হাঁসে। এই তো কুড়াবে পরে পরে। কলকে ফুলগুলো তুলে দেবো, কলকে ফুল সামনে সামনে তুলেছে, কত বড় বড় ধরেছে দেখো। তো চলো এরপর তো বর্ষা নামলে আবার এই পুকুরটা আমাদের ভরে যাবে, তখন এইসব শাক টাক সব ডুবে যাবে। তো এখন কয়েকটা সালঞ্চি শাক, হ্যাঁ এনেছি। না না এলে এনে জবা ফুলটা লাও। ওইখানটা মাঝখানটা পুরোটা সালঞ্চি শাক। হ্যাঁ কাদা হয়ে গেল, কালকে খুব বৃষ্টি হয়েছে, ঝড়। এই ডগ ডগ গুলো সব তুলে নেবো তো, করছি তো। হ্যাঁ হ্যাঁ ডগ ডগ গুলো লাগে তো না, মিষ্টি। হেংচা শাক তিতো লাগে, সালঞ্চি শাক তিতো লাগে না।
তো বিছানা পাড়া করে শুধুমাত্র সালঞ্চি শাক, জানো তো, কোনো বাছাবাছি না, একদম মুঠো মুঠো করে তুলে নিয়ে এসেছি। তারপর এগুলো একটুখানি কাটতে হবে বলে বসেছি, আর বাবাও কেটে দিচ্ছে কাঁঠালটা। আর বুবলা এখনো পর্যন্ত মুখ ধোয়নি, সেটাই বললাম যে মামাবাড়ির ছুটি শেষ হতে চলেছে, আর তোর এই আরাম আয়েসটাও কিন্তু শেষ হতে চলেছে। চলো মা দেখি কি করছে। তো দেখো বন্ধুরা, এখানে কাঁঠাল হবে, কাঁঠাল কাটা হয়ে গেছে, আর এখানে আজকে হবে চিকেন। এখান থেকে সন্ধ্যেবেলায় চিকেন মোমো হবে, আর এখন হবে চিকেনের ঝোল। মা আলু দেবে না এরকম? আলু ছাড়া। রসুন দেবে? রসুন দিয়ে শাক খেতে বেশি ভালো লাগে। তো এই দেখো, এটা হচ্ছে আলুচি শাকটা, ধুইটে পরিষ্কার হয়ে গেছে, রসুন দিয়ে ভাজা হবে। গাছ পাঠা মাংসের মতন সব মশলা দেওয়া আছে, পেঁয়াজ, রসুন, আদা, জিরে, ধনে সব। এটা কুকারে সেদ্ধ করা লাগে না, হাঁড়িতেই সেদ্ধ হয়ে যাবে। হয়েছিল চলো। কি? ও গুলি, গুলি দেওয়া হয়ে গেছে, দেখো। আচ্ছা আচ্ছা, দেখো বন্ধুরা, বাবা একাই দিল। কাল থেকে রাইমা অস্থির করে দিয়েছিল, পিপি চলো গুলি দেবে না, পিপি চলো গুলি দেবে না। কতক্ষণ লাগলো? 20 মিনিট। হ্যাঁ, তবে মুখে বুঝলি। তো দেখো এখানে গুলি দেওয়া হয়েছে, এটা কালকে মেখে রেখেছিল রাইমা, কতবার বলেছিল। আজ রাইমা, রাইমা এসে আমার কিছু ইয়ে করে না তো। বৃষ্টিতে ইয়ে হয়ে যেত। দাদা ডিউটি চলে গেল। বন্ধুরা এখন বাজে হচ্ছে একটা, মা খেতে দিয়ে দিয়েছে, খেয়ে নিগা। চলো আজকে স্নান টান করে শিব মন্দিরে পুজো দিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, নিয়ে যায়নি। আর রাইমা তো স্কুল থেকে বুলা নিয়ে এলো, এসের থেকে শুরু করেছে পিপি তুমি যাবে না যাবে না। তো আজকে বৃহস্পতিবার যেতে নেই ঠিকই, কিন্তু আজ হচ্ছে একাদশী, কাল আবার দাওয়াদশী, দাওয়াদশীতে বলে কোথাও যাওয়া আসা করতে নেই। তাই আজকে বিকেলে ভাবছি বেরিয়ে যাব ঠাকুর ঠাকুর করে। তো যেতে যখন হবে তখন একদিন আগে আর পরেই যা। তো চলো খাবার খেয়ে নিই গা। কি করবে? রেকর্ডিং করবে? আগে ভাতগুলো খেয়ে লো, তারপর রেকর্ডিং করবে। ভাতগুলো খাওয়া হবে। টাটা রাইমা, টাটা টাটা। ঘুম থেকে উঠে রাইমার বেশ চোখ ছলো ছলো ছিল, একটুখানি কাঁদলো, তারপর আবার মনটা হালকা করলো। তো তোমাদের তো বললামই যে আজকে বিকেলবেলাতে বেরিয়ে পড়লাম, কালকে কেন বেরোবো না। মনটা তো এরকমও খারাপ হয়, কালকে সকালে গেলেও খারাপ হতো, আজকে বিকেলে যাচ্ছি তাও খারাপ হচ্ছে। আর এই যে রোড ধারে ঘরগুলো হয়ে গেছে, এগুলোর জন্য জানো তো আমাদের গ্রামটা এখন আর দেখা যায় না। আগে এইখানটা পুরোটা ফাঁকা মাঠ ছিল, এই রোড দিকে যখন বেরোতাম তখন আমাদের হরি মন্দিরটায় গাছতলা দাদা দাঁড়িয়ে থাকতো। যদিও দাদা ডিউটিতেই আছে, ওখানে ওর সাথে দেখা করে নেবো। আর এই হচ্ছে বোনের কালী মন্দির, এটাই হচ্ছে বোন আমাদের। তো যখন বাবার বাড়ি আসি তখন কিন্তু এই জায়গাটা যখন পেরোই তখন মনটা এত ভালো লাগে, মা কালীকে মানে খুশি খুশি মনে একটা প্রণাম জানাই। আর যাবার সময় মা কালীকে একটু দুঃখ দুঃখ মনে প্রণাম জানাই, আর বলি সবাইকে রক্ষা করো, আবার যখন আসবো তখন যেন সবাইকে ভালো দেখতে পাই। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে আমি কিন্তু জামতলা ঢুকে যাচ্ছি। আর দাদার ছুটি হয়ে যায় 4:30টার সময়, যেহেতু আজকে আমি বুবলা একা যাব সে কারণে 4টেতেই বেরিয়ে পড়েছি, বুঝলে। তো এই দেখো এখানে দাদা এসেই শুধু একটাই কথা বলছে, ওইদিকে মেঘ করছে, তোরা এরকম ভাবে কেন বেরিয়ে গেলি। আসলে কি বলতো, কালকে বিশাল ঝড় বৃষ্টি হয়েছে জানো তো, কিন্তু আজকে না ওয়েদারটা বেশ সুন্দর, মেঘ করেছে কিন্তু বৃষ্টি হয়নি, আর আমি বৃষ্টি রাস্তাতে পাইও নি। এদিকে তো এসে দেখলাম যে এদিকে বৃষ্টি ঝড়টা হয়নি। তো যাই হোক, এই জায়গাটা যখন যাবার সময় ঢুকি তখন এক রকমের আনন্দ, আর যখন শ্বশুরবাড়ি যাবার সময় এখান থেকে বেরিয়ে এই জায়গাটাতে ঢুকলি তখন আর এক রকমের আনন্দ। তো ঝাড়খণ্ড ছেড়ে এখন দেখো বেঙ্গলে ঢুকে গেছি। যাই হোক, আবারও সেই রান্নাঘর, সেই বাগান, সেই উঠোন, সেই ঘর, সেই ছাদ, এই নিয়ে আমার লাইফস্টাইল ব্লগ চলতেই থাকবে। আর তোমরা আমার পাশে থেকো, আর তোমাদের সাথে গল্প এখনো অনেক বাকি। সবাই ভালো থেকো।